আপনি কি জানেন, এখন মার্কিন যুক্তরাষ্ট্র একটি সাহসী পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা করছে গাজাকে অধিগ্রহণ করার। তবে এটি বাস্তবসম্মত নয় এবং আইনি, রাজনৈতিক ও নৈতিক দিক থেকে মারাত্মক জটিলতা তৈরি করবে। গাজায় চলমান সংঘাত আসলে হামাস এবং ইসরায়েলের মধ্যে। এটি ইসরায়েল বনাম সমগ্র ফিলিস্তিনি জনগণের যুদ্ধ নয়। হামাস একটি সামরিক সংগঠন যা অনেক দেশ, যেমন মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন এবং ভারত, সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে চিহ্নিত করেছে, কিন্তু সাধারণ ফিলিস্তিনিরা এই সংঘাতের শিকার। গাজা আন্তর্জাতিকভাবে ফিলিস্তিনি ভূখণ্ড হিসেবে স্বীকৃত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের দখল জাতিসংঘের সার্বভৌমত্ব ও আত্মনিয়ন্ত্রণের নীতির লঙ্ঘন করবে। ভারত, যা ঐতিহাসিকভাবে ফিলিস্তিনের রাষ্ট্র গঠনের সমর্থক হলেও ইসরায়েলের সঙ্গেও ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছে, এই ধরনের হস্তক্ষেপকে গভীর উদ্বেগের চোখে দেখবে, কারণ এটি মধ্যপ্রাচ্যে আরও অস্থিরতা সৃষ্টি করতে পারে এবং ভারতের কূটনৈতিক ভারসাম্য রক্ষা করা কঠিন করে তুলবে। সম্প্রতি সৌদি আরব, মিশর, জর্ডান এবং অন্যান্য আরব দেশগুলি এই মার্কিন পরিকল্পনাকে প্রত্যাখ্যান করেছে। আসলে এই দেশগুলো গাজার জনগণকে নিজেদের দেশে স্থানান্তর করতে চায় না, কারণ এতে হামাস সন্ত্রাসীদের অনুপ্রবেশের ঝুঁকি রয়েছে, যা তাদের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য হুমকি হতে পারে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই সংকট সমাধানের জন্য একটি পরিকল্পনা উপস্থাপন করেছেন, যেখানে তিনি গাজাকে মধ্যপ্রাচ্যের রিভিয়েরা হিসেবে পুনর্গঠনের কথা বলেছেন। তবে এই পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে অসংখ্য চ্যালেঞ্জ রয়েছে এবং এটি আন্তর্জাতিক সম্প্রদায় ও আরব দেশগুলোর মধ্যে তীব্র বিতর্ক সৃষ্টি করেছে। মার্কিন হস্তক্ষেপ ফিলিস্তিনিদের মধ্যে ব্যাপক প্রতিরোধ সৃষ্টি করবে, আরব বিশ্ব এটিকে পাশ্চাত্য সাম্রাজ্যবাদী নীতি হিসেবে দেখবে এবং ইসরায়েলও নতুন রাজনৈতিক ও নিরাপত্তাজনিত সমস্যার মুখোমুখি হতে পারে। উপরন্তু, গাজার পুনর্গঠন, প্রশাসনিক দায়িত্ব ও নিরাপত্তা বজায় রাখা একটি বিশাল চ্যালেঞ্জ হবে, যা আফগানিস্তান ও ইরাকের মতো দীর্ঘস্থায়ী জটিলতা তৈরি করতে পারে। ভারতের দৃষ্টিভঙ্গি বরাবরই মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতার পক্ষে, কারণ এই অঞ্চলের সঙ্গে ভারতের শক্তিশালী বাণিজ্যিক ও শক্তি নির্ভরতা রয়েছে। তাই কূটনৈতিক আলোচনার মাধ্যমে যুদ্ধবিরতি, গাজার অর্থনৈতিক উন্নয়ন এবং আঞ্চলিক সহযোগিতার ওপর গুরুত্ব দেওয়া উচিত। গাজা সমস্যার বাস্তবসম্মত সমাধান হল শান্তি ও উন্নয়নের পথে হাঁটা, যেখানে ভারতের ভারসাম্যপূর্ণ কূটনৈতিক অবস্থান একটি কার্যকর মডেল হতে পারে। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র কি সেই সব কথা শুনবে, নাকি নিজেদের পরিকল্পনা বাস্তবায়িত করবে?